হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমার কাছে। অনেকটাই স্পেশাল মানে কি, আজকে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে আমার জন্য। হ্যাঁ, তো এখন আমি বলবো না, আমি তোমাদেরকে পরে দেখাবো, তোমরা দেখতেই পারবে। তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং। হ্যাঁ, তো প্লিজ কেউ স্কিপ করো না, দেখো। আজকে আমার লাইফের অনেক বড় একটা ভালো স্পেশাল দিন। তো এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তো এখন বাজে কটা, 7টা হয়তো বাজে। অনেক কাজ আছে তার জন্য। এবারে এখন আমার মা গান চালিয়ে দিচ্ছে বারবার। হ্যাঁ, তো আমি এখন চা ফা মুখ ফুক ধুয়েছি, চা ফা খাবো। খেয়ে আজকে সব থেকে অনেক কাজও আছে, অনেক খাটনিও আছে, কারণ সব একদিনে প্রেশার পড়ে গেছে। হ্যাঁ, আর আজকে অনেক মানে অনেক ভালো একটা দিন, অনেকটা একটা স্বপ্ন পূরণের দিন। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো। হয়ে গেছি যাওয়ার জন্য। আর আমি জানি সারপ্রাইজটা কি। হ্যাঁ, কিন্তু কিরকম হয়েছে, কি হয়েছে না, সেগুলো আমি এখনও যাইনি। তো আজকেই প্রথমবার যাব। তো আমি তোমাদেরকে তারপরে গিয়ে দেখাবো সারপ্রাইজটা কি, আর তারপর সারাদিন কী করলাম, এগুলো সব দেখতে থাকো। তো সারপ্রাইজটা হলো এই যে, এইটা হচ্ছে আমাদের 1 BHK ফ্ল্যাট, যেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আর আমরা এতদিন ভাড়া থাকতাম, তো নিজের একটা ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন, সব হলে ভীষণ ভালো লাগে লোকের বাড়ি থেকে থাকাচ্ছে। তো আমার মানে আমার বিয়ের 2 বছরও হয়নি, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা অ্যাটলিস্ট কোনো কিছু ফ্ল্যাট বা বাড়ি গিফট করতে। তো আমার এই ফ্ল্যাটটা গিফট করেছে। তো আমার কাছে এটা আরও স্পেশাল একটা দিন। হ্যাঁ, যে কেউ এতটা ভালোবাসতে পারে কাউকে, সেটার জন্য মানে আমি বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে তো বলতেই ভুলে যাচ্ছি, ওই যে যেটা দেখলে এটা আমার কিচেন রুম ছিল, আর এইটা হচ্ছে হল রুম। আর সামনের ঘরেও পুজো হচ্ছিল, ওইটা হল রুম ছিল। আর ব্যালকনিটা আমি দেখাতে পারিনি, কেন কি অনেক লোকজন ছিল, পুজো টুজোও হচ্ছিলো, তো তার জন্য ব্যালকনিটা দেখাতে পারিনি। আর এটা আমাদের বেডরুম। তো ইন্টেরিয়ার কাজটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর অ্যাকচুয়ালি না, ঘরটা এখনও সাজানো হয়নি, আজকেই ঢুকেছি, পুজো টুজো করেছি, গুছিয়েছি। হ্যাঁ, তো এখনও অনেক ভালো মতন সাজাতে হবে। তো এই দেখো, আমার ঠাকুরমশাই এসে গেছে, পুজো করছে। আর এইটা আমাদের হল রুম, আর পিছনের সোফাটা রয়েছে। আর আমরা ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে না, কত সুন্দর লাগছে। তোমরা কমেন্টে বলো ঠাকুরটা কেমন হয়েছে। ছোটোখাটোভাবে একটা গৃহপ্রবেশ করেছি। আর হ্যাঁ, এই যে পায়েস করছিলাম, কারণ নতুন বাড়িতে আসলে নাকি মিষ্টি কিছু করতে হয়, তাই জন্য আমি পায়েস করছিলাম, যে ঠাকুরের সামনে একটু ভোগও দেবো। তো এই যে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো করছি। আর নারায়ণ পুজো হতে টাইম লাগে, কারণ অনেক কিছু থাকে, যজ্ঞ করার থাকে, অনেক নানা রকম পুজো থাকে। তো এখানে ওগুলো করে নিচ্ছি। তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়েছে মানে শেষের পর্যায়ে। তো এবার আমি বিকালের জন্য একটু রেডি হয়ে যাচ্ছি। তো আমি স্ট্রেটনার ব্রাশটা দিয়ে একটু চুলটা স্ট্রেট করে দিচ্ছি, আর এমনিও আমার মা স্ট্রেট করে দিচ্ছিলো। আর একটু মেকআপ করেছি, কারণ বিকালবেলা লোকজন তো আসবে না, নিজেদের মানে নিজেরই ফ্যামিলিরাই যা, কারণ সেইভাবে আমি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আমারও সেরকম বন্ধুবান্ধব কাউকে বলা হয়নি। আর ওই ফ্যামিলি একটুখানি মাসি, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির লোক, এরা মিলেই করেছে। তো এই যে খালি আমার একটা বন্ধু গেছিলো। ও আর কাউকে কিছু সে আর হচ্ছে এই যে আমি যাচ্ছি খেতে। আর এত ভিডিও করার সময় এত কথা বলে না, এদেরকে মানা করেই শোনে না। তো বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এই যে খাবারের মধ্যে ছিল এই যে নানপুরি, চানা, আর ছিল ফ্রাইড রাইস ভেজ ছিল, আর ধোকার তরকারি, আর এই পনির ছিল। তো খাবারটা মোটামুটি কেন, সত্যিকারে বলতে অনেকটাই ভালো করেছিল খাবারটা। হ্যাঁ, সবাই যারা খেয়েছিল, যারা মানে ফ্যামিলি লোক ছিল, কিন্তু ওই যারাই খেয়েছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছে। আর এই লাস্টে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, যেটা হয়ে থাকে। আর
তো যাই হোক, আজকের দিনটা অনেকটাই খাটাখাটনি করে কাটলো, কারণ সকাল 6টায় উঠেছি, এবার কতক্ষণে শোবো সেটা ভাবছি। আর এই যে এই গিফটগুলো আমি পেয়েছিলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।